হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ। তো সকাল সকাল উঠে সমস্ত কাজ টাজ ছেড়ে চান বান সব হয়ে গেছে। আমার মেয়ে ঘুমের থেকে সবে মাত্র উঠলো। উঠেই আমার ভাগনা বলছে যে মামি চলো পুরি খাই। তো বললাম কি তাহলে চলো আনা যাক, দোকান থেকে বলে আনবে। তো এর জন্য আমার ওই যে ভাইস্তারা দেখতেই পাচ্ছ, নিতাই ওর নাম, তো ওই গেছিলো সবার জন্য 20 টাকা করে 6টা পুরি আর তরকারি আর চাটনি। সকালবেলার নাস্তাটা তো দারুণ হলো, ভালোই লাগলো সবাই মিলে খেতে। টানা হিচড়া করে খাচ্ছি, আচার উচার কেড়ে করে খাচ্ছি। আর আমার মেয়ের এদিকে খুব কাশি হয়েছে, কাশতে কাশতে মানে একদম বমি করে দেবে এরকম একটা ভাব চলে এসছে। শুকনো কাশি হয়েছে তো খুব মানে কষ্ট হচ্ছে ওর, আর খেতেও চাচ্ছে না, ফেলে দিচ্ছে। এমনিতেও খেতে চায় না হাবি জাবি জিনিস কিছুই, তো খাচ্ছে না। তো আমার ভাগ্নেই প্লাস্টিকে নিয়েছে আর আমরা দুজনকে বাটিতে দিয়ে দিয়েছে, তাই আমরা দুজন আরামসে খাচ্ছি। তো সকালটা তো ভালোই কাটলো। দুপুরবেলা রান্না করতে করতে গ্যাস গেছিলো ফুরিয়ে। দেখতেই পাবে আমার হাজব্যান্ড আবার কতগুলো কাঁকড়া ধরে নিয়ে এসছে। এই দেখো, দেখতে পাচ্ছ কতগুলো কাঁকড়া নিয়ে এসছে। আমার শাশুড়ি মা সেটা বটি দাও দিয়ে কাটার চেষ্টা করছে, তো আমার হাজব্যান্ড বলছে না তুমি রাখো, তুমি তো হাত কেটে ফেলবে, কারণ এগুলো বটি দাও দিয়ে কাটে না, এমনি হাতেই কাটা যায়, অসুবিধা হয় না। আমার ভাগনা বললো কি এইভাবে কাটতে হয়, তা আমি তো জানিই না কীভাবে কাটতে হয়। আমি রান্না বসিয়েছি, আমি রান্নাই করবো না কাঁকড়াই বাজবো। যতগুলো কাঁকড়া এনেছে, কিন্তু দেখে আমি প্রথমে খুব হাজব্যান্ডকে বকাঝকা করছিলাম যে এতগুলো কাঁকড়া কেন আনতে হয়, একটু কম আনলে কী হয়, কয়েকজন মানুষ এতগুলো কাঁকড়া দিয়ে কী হয়। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, পরে যখন বাছার পরে দেখা গেল যে কতটুকু কাঁকড়া হয়েছে, আমি কই এতটুকু কাঁকড়া দিয়ে কে কে খাবে, কার মুখে ঢুকবে, এ তো আমারই একা লাগবে। তখন আমার হাজব্যান্ড বলছে তা বললাম না, তুমি তো দেখেই চিৎকার করেছিলে, আমরা জানি যে বেশি বের হবে না। তো যাই হোক, কাঁকড়াগুলো দেখো কীভাবে দৌড়াচ্ছে, আমার তো দেখে খুব মজা লাগছিল। তারপরে আমার ভাগ্নেই সম্পূর্ণ কাঁকড়াটা বেছেছে। তো কাঁকড়াও বাঁচতে বাঁচতে কথা বলে না বাবা, কাঁকড়াগুলো বাঁচতে বাঁচতে মানে রেখে গেছিলো, ভাবলো যে এতগুলো কাঁকড়া কে বাঁচবে, আমার রান্না হয়েছে কি না, আমি বাঁচতে তো পারবোই না। এর জন্য আবার তাড়াতাড়ি চলেও এসেছিলো দোকান থেকে, যে আমি একা একা কী করবো, কিন্তু আমি তো করিনি। আমার ভাগ্নেই সম্পূর্ণ কাঁকড়া বেছে একদম ধুয়ে ঠুয়ে, আমার হাজব্যান্ড এসে পরে ধুয়েছিল, আসার পর দেখলো বাছা হয়ে গেছে, ধুচ্ছে। যাই হোক, এদিকে রান্না করতে করতে আমার গ্যাস গেছিলো শেষ হয়ে, আলু ভাজা হয়েছে আর গ্যাস শেষ। কি করব, এখনও শেষ হচ্ছিল না, এখন ঠিকঠাকই ছিল, দেখবে এরপরে শেষ হয়েছে। এই দেখো এইবার হয়ে গেছে গ্যাস, অর্ধেক মাছটা শুধু দিয়েছি, অল্প কটা মাছ ভাজা হয়েছিল, বাস গ্যাস শেষ হয়ে গেছে। ডালটাও সম্বাদ দেওয়া হয়নি। তারপরে আমার ভাগিনাকে বললাম তুই তাড়াতাড়ি গিয়ে আমাকে গ্যাস এনে দে, নাহলে আমি রান্না করব কিভাবে। তারপরে ও আবার কাঁকড়া ঠাকড়া বাসা বন্ধ করে আমি সেখানে পাহারা দিচ্ছিলাম, আর ও পরে গিয়ে আবার গ্যাস এনে দিল। তো দুপুরবেলা তো কাঁকড়া অল্প করে শুধু ভেজে রেখেছিলাম পরের দিন রান্না করবো বলে, আর পরে শুধু কয়েকটা কাঁকড়া ভেজে শুধু খেয়েছিলাম, আর কিছুই করা হয়নি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার কাঁকড়ার কাজ শেষ। তারপরে হয়ে গেছিলো রাত্রি, সন্ধ্যের সময় কাঁকড়া টাকড়া খেয়ে তো মানে কাঁকড়া শুধু ভাজা রেখেছিলাম কয়েকটা খাওয়ার জন্য, কারণ আগের দিন মাছ ছিল, ছোটো মাছ ছিল, ডাল করেছি, মোচার ফুলের বড়া করেছি, আলু ভেজেছি, আর চচ্চড়ি করেছি ছোটো মাছের, তাহলে আর কি খাবো বলো। এর জন্য মোটামুটি রেখে দিই ফ্রিজে। আমাদের যেহেতু ফ্রিজ নেই, ননদের বাড়িতে আছে, ভাগনার বাপের মানে ওদের বাড়িতে আছে, তো সেখানেই রেখে দেওয়া হয়েছে ধুয়ে ঠুয়ে নুন হলুদ মাখিয়ে। তো আজকে হবে রান্না সেটা। তো রাত্রেবেলা বসে পড়েছি সন্ধ্যের সময় চাল বাছতে, আমার মেয়েকে বললাম, মোবাইলটা দিয়ে বললাম যে তুমি মোবাইলটা দেখো বাবা, আমি দেখছি। ওই যে দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলে ও লাইট নিতে চলে এসছে আমার ভাইস্তাটা, আমি দরজা বন্ধ করে তারপরে কাজ করি সন্ধ্যের সময়, কারণ কেউ থাকে না বাড়িতে, এর জন্য ভয় লাগে। আর ও বললো যে বাড়িতে নাকি ওদের রান্নাঘরে বলে সাপ ঢুকেছে, এর জন্য লাইটটা নিতে আসলো। তা আমি ভাবলাম কি তাহলে আমিও যাই, কিন্তু যাওয়ার পরে মানে ভুলেই গিয়েছি যে ভিডিও আমি মানে চালু করে রেখে গিয়েছি। তারপরে আবার ওখান থেকে এসে ভিডিওটা বন্ধ করে তারপরে আবার গিয়েছিলাম মেয়েকে নিয়ে, দরজা টরজা বন্ধ করে দেখতে গেছিলাম যে কোন দিক দিয়ে ঢুকেছে বা কী হয়েছে। তাই তা বৌদিকে বললাম রান্নাঘরে তো এখন আর রান্না করতে পারবে না, কারণ কোথায় লুকিয়ে আছে,
তাহলে এক কাজ করো, শুকনো লঙ্কা পুরো দিয়ে রেখে দাও, রান্নাঘরে বেরিয়ে চলে আসবে। তো এখন যে আমি আসলাম।